সেদিন ছিল রক্ষাকালী পুজো, আর সেখানে গিয়ে দেখলাম যে এরকম কালী ঠাকুরের আর কি নাচ হচ্ছে। তো সবাই দেখলাম কি সুন্দর সেজে নাচ করছে, আর আমার নাচ দেখতে এত ভালো লাগে কি বলবো, মানে যেখানেই নাচ দেখি সেখানেই চোখ থেমে যায়। মনে হয় এমন মনে হয়েছে না চলে যাই নাচটা দেখতে। আর সব থেকে নাচের মধ্যে যে শিব ঠাকুরটা ছিল না, তার এক্সপ্রেশনটা আমার জাস্ট দারুণ লেগেছে। ফার্স্টে তো মানে দূর থেকে নিচ্ছিলাম, বুঝতেই পারবে। তারপর মানে এত ভিড় হয়েছিল, তারপরে একটু সামনে যেতে পেরেছি। তো সবাই এত পরিশ্রম করে মানে যে নাচে, এত এখানে ওখানে যায়, অনেকে নাচটাকে খুব অপছন্দ করে দেখে। তো এই যে মানুষরা এত দেখছে, এতটা আনন্দ পাচ্ছে, সেটার মধ্যেও তো একটা ভালো লাগা আছে, এদের পরিশ্রম আছে। এখনো মানুষ নাচটাকে খুব অপছন্দের চোখে দেখে। তাহলে এত মানুষ সারাদিন এত কাজ করার পর এই যে একটু ঘুরতে গেল, গিয়ে যে এই যে দেখছে, নিজেদের সময়টাকে যে সুন্দরভাবে কাটাচ্ছে, তাহলে তারপরও তারা ওই নাচটাকে, একটা প্রতিভাটাকে খুব ছোট করে দেখে। যাই হোক, এদের যে স্ট্রাগলটা থাকে না, এরা যে পরিশ্রম করে না, সেটার মধ্যে যেইটা আছে এটা সবাই পারবে না করতে, প্রতিভা লাগে, তাই ছোট করে না দেখাই ভালো। তো দেখো এই যে শিব ঠাকুরটা, এবার মন্দিরে গিয়েছিলাম। এই যে এখানে মন্দিরে মাটা সব মানে মা কালী সবসময়ই থাকে, মানে এটার যে ওটাই পুজো করা হয়। আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম, চারপাশটা দেখো কত লোক আছে। রাত্রেবেলা আরও রাতে পুজোটা হয়েছে। এই যে চলো টাটা।